বলুন। সবার হলো কি এভাবে তুমি কাঁদো কেন? কোথায় কোথায় আমি কাঁদি না তো। হ্যাঁ হ্যাঁ তুমি কাঁদো, সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে তুমি চোখের জল ফেলো। আর সেই চোখের জল দেখলে মনে হয় তার জন্য দায়ী শুধু যেন আমি। আমি এখান থেকে চলে যাবো ভাস্কর। না না আলপনা না, এখন তুমি আমায় অপরাধী সাজিও না। আমি আমি জানি তোমার প্রতি আমি ভীষণ অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো যদি একটিবারও জানতাম যে দাদা তোমার সঙ্গে আমার আপনার প্রতি আমার কোনো ভালোবাসা নেই ভাস্করদা। জীবনে যে ভুল আমি করেছি আলপনা, তার সংশোধন করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি এটুকু বলতে পারি আমার প্রতি তোমার নীরব ভালোবাসার অমর্যাদা আমি কখনো করবো না আলপনা। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনার প্রতি কোনোদিন কখনো কোনো ভালোবাসা ছিল না আমার। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, তোমার সেই ভালোবাসা বারবার বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেয় আলপনা। আর সেই ভালোবাসাই তোমার চোখে বেদনার অশ্রু ছড়ায় আলপনা। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় আলপনা, মিথ্যে নয়। ব্যর্থ জীবনে চালায় যখন আমার এই অন্তর কাঁদি, তখন সে কান্না তোমার চোখে বেদনার অশ্রু ছড়ায় কেন আলপনা? এটা এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা ভাস্করদা। বারান্দায় দাঁড়িয়ে যখন আমি দীর্ঘশ্বাস ফেলি, তখন ওই থামের আড়ালে তুমি তার জন্য দাঁড়িয়ে থাকো আলপনা। আমি জানি না, আমি জানি না। আজও তুমি আমায় ভালোবাসো আলপনা? আলপনা ছেড়ে দিন, আমার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি? জোর করে ধরে রাখার যখন ক্ষমতা নেই, তাই আমার ছাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতাও আমার নেই। কোনো ক্ষমতা নেই আমার ভাস্করদা। চমৎকার! পুরনো প্রেমিক প্রেমিকার গোপন অবিষয়ের দৃশ্যটা কতই না সুন্দর। এই এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের রে? এতই যদি তোর যৌবনের জ্বালা, তাহলে জানা যে তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নীলাম্বর গোসালের সঙ্গে। কি হলো, মারবে নাকি? বলবো পিউলি, তোমার সৌভাগ্য যে আমি একজন ভদ্র শিক্ষিত সন্তান, নইলে যে মুখ দিয়ে তুমি নোংরা কথা উচ্চারণ করেছিলে সেই মুখ তো আমি। তোমার মুখে ও কথা শোভা পায় না। যে সংসারী স্ত্রী বর্তমানে একটা বাজে নোংরা মেয়ের সঙ্গে ভালোবাসার লুকোচুরি খেলে, তার মুখে কথা শোভা পায় না। ভালোবাসার লুকোচুরি, এ কথার অর্থ কি মেজ বৌদি? এই যে শেখর, তুমি এসেছো, তুমি এসে দেখো না তোমার দাদা কেমন এই শয়তানি মেয়েটার সঙ্গে। এ তুই কি বলছিস পিউলি? দাদা তুমি এসেছো দাদা। আরে কাঁদিস না রে বোন, আমি থাকতে তোর কোনো সমস্যাই হতে পারে না। কি হয়েছে বোন, তুই আমায় বল। বলো বলো মেজবতী বলো, ওই আলপনা তোমার কি ক্ষতি করেছে? ওই শয়তানি আলপনা তোমার দাদার সঙ্গে গোপন সম্পর্কে লিপ্ত হয়েছে। ছি ছি পিউলি, ছি ছি, এত নীচ এত হীন তোমার প্রবৃত্তি। তোমাকে আমার স্ত্রী বলতে আমার ঘৃণা হচ্ছে। আর আমারও ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার দাদা। হ্যাঁ আমি তো দাদা। ওই ওই মিথ্যেবাদী বৌদির কথা বিশ্বাস করার আগে এই দাদার কথা শোনা তো উচিত ছিল। তুই আর নতুন করে কি শোনাবি? তোদের অবৈধ প্রেমের ঘটনা আমার অজানা নয়, তাই আমিও এই মেজবৌদির মতো স্বীকার করছি তুই তোর বিকৃত ভালোবাসা নিয়ে ওই এক চরিত্রহীন আলপনার সাথে। বৌদি, এরা বোধহয় আমাকে সুস্থ হয়ে বাঁচতে দেবে না বৌদি। ভাস্কর, কি হয়েছে রে মেজু? আমার বুঝি তোদের দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। তোমাকে নতুন করে ন্যাকা শাস্তি হবে না। তোমরা স্বামী স্ত্রী মিলে চুক্তি করে ওই শয়তানের মেয়েটাকে আমার স্বামীর ভিতরে লেলিয়ে দিয়েছে। কি বললি মেজু? আমরা চুক্তি করে আলপনাকে ভাস্করের পেছনে? ভাস্কর ভাস্কর কি হয়েছে ভাই, বল না, এ কথার অর্থ কি? পিউলি প্রলাপ বকছে বৌদি, আর এই প্রলাপকে সমর্থন করছে কৈলাসবাবু আর শেখর। আসল ঘটনাটা ওই আলপনাকেই জিজ্ঞেস করো না,
তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। কল্পনা কি হয়েছে তোদের দুজনের মধ্যে কি এমন অঘটন ঘটেছে? জানি না বৌদি, জানি না, আমি জানি না, শুধু এইটুকু বলতে পারি তোমাদের এই আলপনা কোনো অন্যায় করেনি, অন্যায় করেনি। এটা কাঁদতে কাঁদতে চলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে যখন এই ঘটনাটি আপনি কিছুই বুঝতে পারছেন না, আপনাকে আমি বুঝিয়ে বলছি, তাহলে শুনুন। প্লিজ কৈলাসবাবু, আপনি দয়া করে এখান থেকে চলে যান। না, একদম যাবে না। বলো তো দাদা, ভালো করে গুছিয়ে গুছিয়ে বলো। মানে ভাস্কর বাবু ওই আলপনা বলে মেয়েটির সঙ্গে ভালোবাসায় হয়েছিল, উনি নিজের চোখে দেখে ফেলে। মিথ্যে কথা, দিদির নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। হ্যাঁ, তারা বই তো ওই নষ্টা মেয়েটাকে, ওই নষ্টা মেয়েটা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তাই তবে ওই নিরামর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, তাকে কোনো অবস্থাতে এই বাড়ির বাইরে যেতে দেবো না। তা দেবেন কেন? দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্ক যাই হোক না কেন, রাতের অন্ধকারে সেই গোপন সত্যটাকে বলা যায়। আমার উচ্চ শিক্ষিতা ধনিকা বৌমায়ের মুখরোচক বক্তৃতা শুনে আমার যে হাততালি দিতে ইচ্ছে করছে। মেজ বৌমা, নিজের চরিত্র দিয়ে কখনো অপরের চরিত্র বিচার করা যায় না। তোমাদের এই ভাই বোনের সম্পর্কের মতো আমাদের ভাই বোনের সম্পর্ক এত মধুর নয়। থামো বড়দা, তোমার অনেক অবাধ্যতা আমরা সহ্য করছি, কিন্তু আর নয়। তাই আমাদের কথা মতো এই আলপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। শেখর, তুইও এই কথা বলছিস? কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে কোনোদিন এই কথা বলিস নে। সেই শেখর তুই কিনা আমায় তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমায় সবকিছু বলার সাহস দিবে। শেখর, তুই চিনতে পারছো বড় বউ? ও আমাদের সেই শেখর যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে আমি ওই পদ্ধতিকে মাঝখান থেকে শালুক তুলে এনে দিয়েছি। সেই শেখর আজ কত বড় হয়ে গেছে, আমাদের আজ অবাধ্যতার বিচার করছে। শান্ত হও বড়দা, ছোট না বুঝে হয়তো অন্যায় করে ফেলেছে। কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আজ আমি সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হয় ততদিন আলপনা এই বাড়িতেই থাকবে। তাহলে আমার শেষ কথাটা শুনে রাখো, নীলাম্বর ঘোষাল, আজ এই মুহূর্তে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে গেল। এই ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে আমি, মেজ বৌদি আর মেজদা। সকলের সুবিধার্থে আমি এই বাড়িটিকে দুভাগে ভাগ করে দিলাম। আমি তোদের ছেড়ে কোথাও যাবো না। ভাস্কর, থাকবে কখনো না, মেজদা আমাদের ভাগে থাকবে। চলে এসো। তুমি আমাদের কাছে এসো। হ্যাঁ, চলে এসো, চলে এসো, চলে এসো। সুধী ভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন না, এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন,
তাদের কাছে থাকা আমার কর্তব্য, না যাকে আমি অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে বরণ করে বাড়িতে তুলেছি তার পাশে থাকা আমার কর্তব্য। আমি বলছি স্ত্রীর পাশে থাকাই স্বামীর একমাত্র কর্তব্য। ঠিক বলেছেন বলে ঠিক বলেছেন। পিউলির সঙ্গে আমার 7 পাকের বাঁধনে বাঁধা মাত্র 2-4 কলি মন্ত্রের সম্পর্ক, আর দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। কিন্তু আমার বিবেকের বিচারে ওই 2-4 কলি মন্ত্রের সম্পর্কের চেয়ে রক্তের সম্পর্কের মূল্য অনেক বেশি। তাই সে রক্তের সম্পর্কের টানে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম। আরে নেবেই তো, আরে ওখানে না গেলে এই রূপবতী রূপ যৌবনের ভক্তা কেমন করে যাবে? বলতে পারলি না, নিজের কথাটাই বলতে পারলি। যাকে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো করে মানুষ করেছি, আর তার সঙ্গেই কিনা পুরস্কার বড় বউ, পুরস্কার। অপার স্নেহ মমতার কি নিদারুণ পুরস্কার। তুমি আমার যত কোটি নমস্কার। যা যা ভাই যা, তোকে আর আমি আটকে রাখবো না। এই নীলা আমার হোটেলের স্বপ্ন দেখার সাথ শেষ হয়ে গেছে। না দাদা, আমি তোমাদের থাকবো। মিথ্যে সম্পর্কের শেকল দিয়ে আর আমি তোকে আটকে রাখবো না। যা চলে এসো। যা যা হয় যা। আমি যাবো না, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, স্নেহ ভালোবাসা দুটি ভাগ হয়ে, স্নেহ ভালোবাসা দুটি ভাগ হয়ে, দুটি পথে মিশে যায়, দুটি পথে মিশে যায়, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে তুমি আমায় ওভাবে মেরো না, আর কখনো আমি তোমাদের বিরক্ত করব না। কেন কেন তুই বছর ঢুকেছিলি? কেন ঘরের কাগজপত্রগুলোকে চুরি করতে? ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে ওই প্রেমাংশু ব্যানার্জির বেআইনি কার্যকলাপের সাক্ষী। লুকিয়ে আছে আমার হারিয়ে যাওয়া নির্মম ইতিহাস। তাই তো ওইগুলোকে চুরি করে আমি ওই প্রেমাংশু ব্যানার্জি মুখে মরণ কামড় বসাতে চাই। কিন্তু তোমরা ওই প্রেমাংশু ব্যানার্জির পাঁচটা কুত্তার দল তা হতে দিলে না। অনেকবার তো তুমি আমার পিঠে চাবুক মেরেছো। একবার নিজের বিবেকের পিঠে চাবুকটা মেরে দেখো তো, তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না জেগে আছে? বেকার অত্যাচার জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু
একটু করে শেষ। না না, আমি বলছি মরে না, ওটা জেগে আছে, ঘুমিয়ে আছে। ওটা ওটা একটু খোঁজা দিলে আবার জেগে উঠবে। আমার মনুষ্যত্বকে আমি আর বাঁচতে দেবো না। যেদিন আমি বেকার ছিলাম, সহজভাবে বাঁচার জন্য একটা চাকরির আশায় ওই অফিসের দুয়ারে দুয়ারে অন্য হয়ে ঘুরে ফিরেছিলাম, সেদিন তো কেউ আমার মনুষ্যত্বের মূল্য বোঝেনি। একমাত্র এই প্রেমাংশ ব্যানার্জি আমাকে ওই অন্ধকার থেকে সুখের সংসারে টেনেছে। তাই আমি প্রেমাংশ ব্যানার্জির উপকার করতে প্রয়োজনে আমি নরকের চেয়েও নিচে নামতে কি বললে? আর তুই আমার বসে সর্বনাশ করতে হাত বাড়িয়েছিস, তাই তোকে আমি সিংহ জালে আটকা পড়েছে। আজ নেংটি ইঁদুরও তাকে লাথি মারে। কিন্তু শোন রে চাটুকের দল, সত্য ন্যায় ধর্ম এখনো লুপ্ত হয়নি, এখনো সূর্য উঠে বাতাস বয়, মহাপাপীর শাস্তি দিতে আকাশ থেকে ছুটে আসছে মহাবজ্র। তাই জানিস তোরা যে মহাপাপ করে চলেছিস, সেই পাপের শাস্তি থেকে কেউ তোরা রেহাই পাবি না। ঘন্টারাম, এটা কি হলো ঘন্টারাম? স্যার, হাফ টাইম তুমি খেলবে, লাস্ট টাইম খেলবো আমি। এই শালাকে ওই ঘরে পৌঁছে যায়। ও শালা বসে ড্রয়িং রুমে ঢুকে ফাইলের কাগজপত্রগুলোকে চুরি করতে চেয়েছিল। সর্বনাশ, এ শালা চোরের ঘরে চুরি না, মানে ছেলের ঘরে চুরি। আজ আর তোমার নিস্তার নেই, মারতে মারতে বেহুশ করে তবে আমি ছাড়বো। বেহুশ হ, বেহুশ হ। কাঁদবেন না বাবা, এই যতক্ষণ আমি আছি আপনাকে আমি রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু কতদিন তুমি আমাকে আগলে রাখবে বাবা? নিজের জীবন ঝুঁকি নিয়ে বহুবার তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না 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 না, ও খাবার তুমি সরিয়ে নিয়ে যাও। ওরা জানতে পারলে তোমাকে ওরা খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর ছেলে হয়ে তার চোখের সামনে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে, তাই কি কখনো হয়? তুমি আমাকে বাবা বলে ডাকলে। বাবা বলে যখন ডেকেছি, এই ছেলের কর্তব্যটুকু আপনি আমায় করতে দিন। খোকা, বাবা, খোকা, খবরদার পাগলা, আবার যদি পাগলামি করো তাহলে তোমার গলা টিপে আমি। চমৎকার ঘন্টারাম, এখানে চাকরি না করে তোমাদের যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। মেম সাহেব, তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তাহলে আর দেরি কোনো মেম সাহেব, শীঘ্রই আপনার ওই প্রভুকে আপনার সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু প্রেমাংশু ব্যানার্জি তার মনের জ্বালা মেটাতে এই ঘন্টারামকে মারতে মারতে লাশ বানিয়ে ছুটে ফেলবে গঙ্গার জলে, আর পিতৃতুল্য অসহায় মানুষটাকে চাবুকে লাগাতে খতম। না, অসহায় ছেলেকে তোমরা এত ছোট করে দেখো না দাদা।
দাদা হ্যাঁ দাদা, যে মানুষটা অন্যের প্রাণ বাঁচাবার জন্য জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে লুকোচুরি খেলতে পারে, তার বোন হওয়ার অধিকার নেই। নিজেকে যে আমি ধন্য বলে মনে করবো দাদা। তোকে আমি তোর বোন হওয়ার অধিকার দিলাম। দাদা আয় রে বোন, আমরা দুটি ভাই জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কোলে কৌশলে এই বাবার মুক্তির পথ খুঁজব। খোকা বাবা, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসেব, একটু একটু করে ফিরে যাচ্ছে। আমি শুধু আমার খোকাকে ফিরে পাইনি, ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মামনিকে। মামনি, তুই এই আমার হারিয়ে যাওয়া মামনি। বাঁচতে চাই, আমি বাঁচতে চাই খোকা। মামনি বাবা, তোরা আমায় সুস্থ করে দে। আমি ওই বেঈমান মাংস ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই, বাবা, এই মল্লিক এন্ড কোম্পানির মালিক সিদ্ধার্থ মল্লিক বাবা, এত সহজে মরে না, বাবা, মরতে পারে না। বিশ্রাম নেবেন, আসুন। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি যাযাবরী বিজলির মনটাকে খুন করে তাকে ঝিলিক সাজিয়ে তার যৌবনের খেলায় মেতে উঠেছ, কিন্তু খেলার ছলেই একদিন তোমাকে আমি অন্ধত্ব এসেই পড়েছিল। আর কত অন্ধ রাখতে চান? আরে আমি তোমার অন্তর দিল কা অন্দর ঘুরতে পারলে বহুত খুশ হয়ে যেতাম। हाँ हमारा बात सुनो झिलिक बीबी, दया करके हमारा होटल से आ जाओ। हमें पसंद करछे वो बेनार्जी से हमें तुमको ज्यादा खुश करिए देंगे। আচ্ছা সেটি, আপনার বিবি আছে, আছে আপনার বাহিন আছে, हाँ बहन भी আছে। তাহলে একটা কাজ করুন সেটজি, আপনার বিবি আর বহিনকে হোটেল ড্যান্সার করে সবার মাঝে বিলিয়ে দিন। আমার সামনে চোখ ছোট করে কথা বলবে। আজ আর আমি কোনো কথাই শুনবে নি। এই যে সেটজি, আজ আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। अरे हम जब खड़ा हमारा पास तेरा एक लाल पैसे ना আছে। সাবাস সেটজি, আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্র প্রয়োগ করেছেন। আমার সাথে বেইমানি করে তুই রেহাই পাবি না সেটজি। টাকা যখন দিলি তখন আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে চললাম। তোমার বিজলি? হ্যাঁ রে বেটি, আমি ভুল করে তোকে এই শয়তানদের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে রে বেটি, আজ আমার ভুল ভেঙে গেছে। ওস্তাদ, তাই তোকে আমি ফিরিয়ে নিয়ে যাব। ওস্তাদ, আবার আমরা রাস্তার মাঝে সাপ খেলাবো, বাবুরা খুশি হয়ে দোয়া দেবরে বকশিশ দেবে, আর সেই দোয়া দেবরে বকশিশ নিয়ে আমরা না, বিজলির অতীতটাকে তুমি খুন করেছো, তোমার জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ পঙ্কু। তাই আজ তোমাকে আমি মনে প্রাণে ঘেন্না করি ওস্তাদ, আজ তোমাকে আমি মনে প্রাণে আমার কথা শোন বেটি, আমি যে তোকে একদম চিল্লা হাল্লা করে তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেড়ে উপর হলো, তোকে আমি খুন করবো শয়তান। এক কদম বড়ে এমন খারাপ अबे खराब तो जो साला कुछ रुपया में नीचे बेटी के बिक्री करे फुर्ती करे उससे ज्यादा नहीं खराब दुनिया में कोई
জানিস লালু শেঠ, বিজলি আমার নিজের বেটি না হলো, ওকে আমি বেটির মতোই মানুষ করেছিলাম। তাই তো বেটি আমার সেদিন হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ তুই আমায় টাকার লোভে এই শয়তানের কাছে বিক্রি করিস নে। আমি তোর বেটি আছি ওস্তাদ, আমি তোর বেটি আছি, কিন্তু আমি সেদিন লোভে অন্ধ হয়ে আমার বেটিকে এই শয়তানদের কাছে বিক্রি করে। ওরে ওরে বিজলি বেটি, তুই ভাবিস রে তোর আসল পরিচয় ফিরিয়ে দিয়ে আমি তোকে উদ্ধার করে নিয়ে আসবো, উদ্ধার করে। सामने मुद्दे कहेगा हमारा रुपया ये मौजवाना में। अरे तू साला बंगाली আছে बंगाली, हम भी मरोरी আছে। बिजनेस का ट्रिक तू हमारे काছে छोटा बच्चा আছে। আরে তুই কোন আছে? আমি কৃষ্ণ ঠাকুর আছি। বুঝতে পারা নেই, বুঝাইয়ে দেখা। আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করতাম। তাই আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসতাম। আমার তোমারা বিবি? হ্যাঁ, তোমারা বিবি। আপনি নিশ্চয়ই আমার বউকে চেনেন। ওই যে হুজুর, আমার বউ ছোট ছোট জামা আর ছোট ছোট পেট্রোল পড়তা হ্যাঁ। তাই তো আমিও আমার বউয়ের মতো ছোট জামা আর ছোট পেট্রোল পড়তা হ্যাঁ। क्या सीन है वायरे? क्या? তারপর চশমা চোখ পড়তা না, মানে চোখে চশমা পড়তা। আলতায় ঠোঁট না, মানে ঠোঁটে আলতা পড়তা। क्या सीन है? अरे ठोट में आलता। তবে আর বলছি কি হুজুর, এখন যে যুগটাই পাল্টে গিয়া, তাই তো এখন মেয়েদের মুখের রং পায়ে না, মানে পায়ের রং উঠে আসা হ্যাঁ। আজকালকার মেয়েরা হাঁটু থেকে পা খালি আর বগল থেকে হাত খালি আর বুকের নিচ থেকে পেট খালি করতে পোশাক করতে ভালোবাসে। क्या सीन है वाइले, क्या सीन? अरे उठा, भाग्य से भाग भाग। बेनर्जी साहब असले तेरा ये पोसा एकदम खाली करिए। क्या है? मेरा से क्या है? इस मकान का मालिक তাহলে তুমি চাকর তাই বলো? এই জন্যই তো বোকার মতো কথা চাকো, বোকার মতো কথা চাই। क्या बोला? क्या बोला? वो सब তুমি नहीं बुझेगा, नहीं बुझेगा। আমি কোনো চাকর বাকরের সঙ্গে কথা नहीं बोलेगा, বুঝা? যাও তোমার মালিককে ডাকো, আমার জরুরি দরকার থাকতা। अरे साले तू यहाँ से भागवे ना, हमें भागिए देवे। बोला हमें साला बोला, हमें साला बोला। তুমি কি আমার ভগ্নী বলতি আছে যে আমি সালা বাপ, সালা তোর বাপ, সালা তোর চৈত্য? क्या भाबा है, क्या भाबा है, क्या पाया है? तो চাকরি যদি না খাएगा তো আমি বেতার বাবুন না বাবুনের বেটাই নয়, বাবুনের বেটাই নয়। ওটাকে ধান ধরে বাইরে বের করে দিন সেটকি। ধান ধরেगा मगर मुलुक पाएगा। के बोली के तुम्हारे डाकता जानता जानता चाकरी हमारे बहुत
না মানে আমার বউ এখানে চাকরি করে, তোদের বউকে বলে তোমার সব সারাকে নর্থ থেকে চাকরি, চাকরি থেকে নর্থ, জানতে এই সারা একদম পাগলা कहीं का আছে সাহেব। বেনার্জি সাহেব তুমি আমি ঠিক ধরেছি, চিনতে আমার এতটুকু ভুল হয় তোমার পোশাকের মতো চেহারা, নাতির চা মৌরের মতো পোশাক, এই বেনার্জি সাহেব ছাড়া কেউ হতে পারে না। কোন চিড়িয়াখানা থেকে উঠে এসেছো? আরে চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে, আমি তো চিড়িয়া নই। কি চাই এখানে? আগে আমার বউ এখানে চাকরি করে। কোন বিবাহিত মহিলা এখানে চাকরি করে না। আগে এখন আমাদের বিয়ে হয় না, তবে হচ্ছে। কি নাম তোমার বউয়ের? আগে অনেক না, কেউ ডাকে ছিলি, কেউ ডাকে বিজলি, আর আমি ডাকি ভগবান টুনটুনি। আরে চুপ আর গায়িকা, চুপ 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 শালা। শালা বড় হয়ে চাকর চাকর কথা, না মানে চাকর হয়ে বড় বড় কথা। হুজুর আপনার এই অসভ্যটা বড্ড চাকর, না মানে এই চাকরটা বড় অসভ্য। এখনই এটাকে ঘাট ধরে তার বাইরে বের করে দিই, আমার টুনটুনিকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো। কখন থেকে টুনটুনি গো, আমার কামারটা গেল গো টুনটুনি গো। টুনটুনি গো, বাড়িতে গিয়ে বউকে দিয়ে মালিশ করে নিবি। দেখে নেবো সব। আমি একনিষ্ঠ ব্রহ্মার বংশে জন্ম, সব শালাকে একেবারে ভস্ম করে দেবো। ভগবান টুনটুনি গো, साला एकदम पगला आदमी আছে। ব্যানার্জি সাহেব, আমি আপনাকে একটু বার বলবো। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি ব্যানার্জি साहब, झिलिक बीबी के लिए तो अपना दिल का पूजा हो ही गया, मुझे अभी तक कोई प्रसाद ना मिलो। अबे सब हमरा दोनों तो दोस्त আছে क्या? এই প্রেমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে দোস্তি তোস্তি পছন্দ করে না সেঠজি। तो एक काम करे, झिलिगिर के लिए कुछ दिन हमार पुआ से छुड़िए दी, इसलिए हम ही अपने के 20,000 रुपया किस्मत हमने बहुत लिए थे। अरे मुझे भी कुछ लेते दी। সরি সেঠজি, ওই ঝিলিকের জন্যই আমার হোটেল ব্যবসা ফুলে ফেপে উঠেছে, তাই কোটি টাকার বিনিময়েও ওই ঝিলিককে আমি হাতছাড়া করতে রাজি নই। बंगाली बच्चों, विदेश का ट्रिक्स तू मुझे हरिए देवे अभी। সেঠজি हाँ साहब बोले, আপনার মাল আপনি দেবেন কি রাখবেন, আমি कुछ भी বলবে। তবে চান্স আপনাকে দেবো সেঠজি। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, আর যে পার্টি শেয়ার কিনবে তাকে এক রাতের জন্য গিফট করবো এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানীকে।
আপনার সব শেয়ার আমি কিনে নিবে। দাঁড়ান স্যারজে, দাঁড়ান। এই ব্যানার্জি বাবুর শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই ওই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন। এ হলো নিলামের কনসেপ্টার, ঝিলিক বিবির যৌবনের নিলাম। থার্মোমিটারের পাওয়ার চচ্চর চচ্চর করে উঠতে থাকবে। কই গো বাবুরা, এই যৌবনের নিলাম আসলে কে কে করবে? এগিয়ে এসো, এগিয়ে এসো। জিততে পারলে শেয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে এই ঝিলিক সুন্দরী রূপের আগুনে পুড়ে মরার সুযোগ। এই শুরু হলো যৌবনের নিলাম। আমি শেয়ার के लिए 5000 रुपया देंगे। নিলাম 5, নিলাম 5, নিলাম 5। तूने उड़गीले के साथ पिया 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 बोले मत वाला जिया। तूने उड़गीले के साथ पिया 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 बोले मत वाला जिया। पाँव में झुका के क्या किया पिया वो। तूने उड़गीले के साथ पिया 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 बोले मत वाला जिया। আমি 7000 দেব। राम चाहे लीला चाहे लीला चाहे राम, इन दोनों के रंग में दुनिया का क्या था। राम चाहे लीला चाहे আমি 10000 দেব। আমি পুরো 20000 देवे बिना। আমি परमेश्वर अग्रवाल আছি, शेयर के लिए नहीं, ये झिलिक दीदी को पाने के लिए ये शेयर किनते आसी आছি। बहुत शुक्रिया बिराजी साहब, बहुत शुक्रिया। आसान झिलिक दीदी इश्क इश्क के करना है कर ले, इश्क इश्क में जीने मरने, इश्क इश्क है सबसे प्यारा, इश्क ही तो जिंदगी है, इश्क ही तो हर खुशी है, इश्क में सबको डुबो के छू। मचा ले मचा ले हमें 50,000 देवे बेनाजी साहब। अभी 50,200 देवे बेनाजी साहब। না মিস্টার ব্যানার্জি সাহেব, এটা আমার জীবনের ফার্স্ট চান্স। সেটা আমায় দিন, আমি 50,500 টাকা দেবো। अरे साहब क्या 7,000 रुपया लगाता
আপনারা কিছু বলার আছে পরমেশ্বর अग्रवाल? ना बोलबे, ये शहर से ज्यादा वो झिलिक बीबी আছে, इसलिए हम लाखों रुपया भी देने के लिए तैयार हैं राजी साहब। उलाला 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 तू है मेरी फैंटेसी छूना 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 अब मैं जवा होगी उलाला 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 बेचारा 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 उलाला उलाला পরমেশ্বর আগরল, তুমি আমার সাধের শিকার ছিনিয়ে নিয়েছো, তাই তোমাকে আমি সহজে ছাড়বো না। अरे पहले तो धारे साथ, बाद में छड़ने की बात करेगी। ए लालू से तुम क्या छड़वे ना अग्रवाल, मेरी मारवाड़िया छे और हम भी मारवाड़िया छे। एक दिमाग को ट्रिक अभी जरूर दिखावे। इसके अंदर पूरे लाखों रुपया भी আছে और वो शहर का कागज मुझे दीजिए। এইগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করিয়ে দাও। দাও। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারটা আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই ঝিলিক সুন্দরীকে 24 ঘন্টার জন্য আমি আপনার হাতে তুলে দিলাম। आसान झिलिक बीबी, हमारा पास आसान, हमें भी प्यार भी देवे और प्यार भी लेवे, और तुम चाहे तो हमें अब तो सिंदूर भी देवे। সাবধান মিস্টার আগুরাল ঝিলিক আগুনের গোলা আছে সেই আগুনে হাত দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। झिलिक बीबी, শয়তান বেমাংসু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার চেয়ারের দাম বাড়িয়ে নিয়েছে বলে ভেবো না যে ঝিলিক সুন্দরী সারা জীবনের জন্য তোমার হয়ে গেছে। একবার আমাকে ছোঁয়ার চেষ্টা করলে পুরো ছাই হয়ে যাবে শয়তান। খবরদার। हमें कमाई देने देवो ना झिलिक बीबी। बिजली कोई तो जिनसे पालने তোর বিজলি ভালোবাসা যে শয়তানদের কামড়ের কষাইখানায় পড়ে হয়ে গেছে। কখনো কলঙ্ক লাগে না রে পাগলি। আমাকে আমাকে তুই এখান থেকে নিয়ে চল বকু। ওদের লালসার মাঝে আর আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তুই আমাকে এখান থেকে নিয়ে চল বকু। নিয়ে যাবো রে বিজলি, নিয়ে যাবো, খুব শীঘ্র তোকে আমি এখান থেকে নিয়ে যাব। তার আগে আমি ওই প্রেমাংশু ব্যানার্জিকে ভিখারি বানাতে চাই। আর ওই লালু শেখকে আমি নিজের
হাতে খুন করব। তোর নারীত্বের অসম্মান আমি কখনো ভুলিতে পারিব না রে বিজলি, বঙ্কু কখনো ভুলিতে পারিব না, কখনো ভুলিতে পারিব না। বেশ, তবে তাই হবে বঙ্কু। আমি তোর জন্য আজীবন অপেক্ষা করে থাকবো, আজীবন। মিস্টার আগরওয়াল, কোথায় ছিলে? চলে গেছে। কি হয়েছে স্যার? কোথায় সেই শয়তানটা? চলে গেছে। ও মাই গড! এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল তাই জিরো পার্সেন্ট বেকার জীবন নাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল তাই জিরো পার্সেন্ট বেকার জীবন নাই। তোমার এটা জায়গায় হয়েছে হাই পাই, মাইলা মাইলা দিবানি তোমার প্রেমে দিয়েছি যে It is a 100% love, 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 love. It is a 100% love, love, love. ধরেছি হাত, লাগিয়ে বাদ, তোমাকে বাবারই জন্য। তুমি আমার only one, স্বপ্নে দেখা আজ পুতুলো। ধরেছি হাত, লাগিয়ে বাদ, তোমাকে বাবারই জন্য। তুমি আমার only one, স্বপ্নে দেখা আজ পুতুলো। My love, you're my love, দিবানি তোমার প্রেমে দিয়েছি জান। যে 100% আই লাভ ইউ মাই ডার্লিং। তোমায় ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না। আমি তোমার ছাড়া বাঁচতে পারছি না। তোমার স্পর্শে আমার সারা দেহ শিহরণ যাচ্ছে। তোমাকে আমি একান্ত আপন করে আরো কাছে পেতে চাই। পিউলি, মাই সুইট হার্ট, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার ভালোবাসাকে চিরস্থায়ী করতে তোমার স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়ে আমি পরিয়ে দেব আমার ভালোবাসার রঙিন সিঁদুর। মাই ডার্লিং, তখন আমি হয়ে যাব আমার বইয়ের বাসুর। তুমি না কি বলো বৌমা? মেজদা, এবার আমি শ্রীময়ের মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মা কালী সেজে জিভ বার করে উল্লঙ্গ হয়ে আমার বুকে পা তুলে দাঁড়াও। এই উপস্থিত ভদ্র মহোদয়গণ, একবার মা কালীর দর্শনটা করে নি নাকি? ছি মেজদা, ছি ছি। মদ খেয়ে মাতলামি করার জায়গা তো এটা নয়। লজ্জা লজ্জা কিসের বন্ধু? মদের নেশায় মত্ত হই, আরে ভাইকে বলছো বন্ধু। প্রেমের নেশায় মাতাল হয়ে যদি ভাইয়ের মতো দেওয়ার কি তুমি লাভার সাজিয়ে দের ক্ষুধা মেটাতে পারো, তাহলে ভাইকে বন্ধু বলাই আমি কি তোমার চেয়ে বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? কেন তুই বুঝতে চাইছিস না? তোর প্রচন্ড নেশা হয়ে গেছে, আর নেশার চোটে তুই আমাদের ভুল দেখছিস। আসলে আমিও এই মেজ বৌদিকে বড় বৌদির মতো মায়ের মতন ভালোবাসি। তাই তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলি, তোমার ডার্লিং, তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার মেজদা, মনে রাখিস এই মেজ বৌদির মুখ চেয়ে আমি তোকে কিছু বললাম না, কিন্তু কিন্তু আর কোনোদিন নয়, কোনোদিন। যাও যাও বলি যাও, তোমার শেখর রাগ করে তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করছি। যাও
ওকে ওকে তোমার বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দাও বৌমা। দেবই তো, যে পুরুষ স্ত্রী সব আল্লাহ পূরণ করতে পারে না তাকে আমি স্বামী বলে মনেই করি না। এ আমি কি শুনলাম পিউলি, তুমি নাকি ভাস্কর বাবুর সঙ্গে প্রেম করছো? দেখ তো। আরে শেখরের মতো একটা আনারি ছেলের সঙ্গে আমি প্রেম করো, যে প্রেমের মানেই বোঝে না। তোমার এ কথা বিশ্বাস হলো কি করে কৈলাস? না মানে আসলে না, জানো কি, ওর প্রতি মাসে ওই মাইনেটা হাতানোর জন্য আমি ওর সঙ্গে একটু প্রেমের অভিনয় করি। সত্যি পিউলি তোমার কোনো তুলনায় এবার এবার আমি আর পারছি না কৈলাস, এবার তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ কৈলাস, আমি একান্ত আপন ভাবে তোমাকে কাছে পেতে চাই। যদি ওই শয়তানটা মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে আমায় আমায় না পিউলি, তার আগে শেখরকে আমি গুলি করে মারবো। কিন্তু তোমায় আমি কেমন করে পাবো বলো? আমি যে তা আমি তো তোমাকে ছেড়ে তোমারই থাকতে প্রিয়। পারছি না। আমি তো তোমারই পিউলি। কৈলাস, কৈলাস মাই ডার্লিং। আর কয়েকদিন আমায় সময় দাও ডার্লিং। এখন আমি তোমার ভালোবাসা রাঙিয়ে রাঙিয়ে দেব আমার এই ভালোবাসার রং। সত্যি বলছো? সত্যি বলছো কৈলাস? হ্যাঁ ডার্লিং, তুমিই তো আমার সব। আমার শূন্যতা বুকে নিয়ে যে কষ্ট তুমি সহ্য করেছো, তার বিনিময়ে খুব শীঘ্রই আমি নিজেকে তোমার কাছে বিলিয়ে দেব। কৈলাস মাই ডার্লিং। ভাস্কর, ভাস্কর ভাই আমার, তুই তুই কোথায় রে ভাই? কতদিন তোকে আমি দেখিনি। একটু একটু চোখের দেখা দেখবো বলে ওই দেওয়ালটার পাশে গিয়ে কতবার আমি দাঁড়িয়ে আছি, কিন্তু কিন্তু আমি ভাস্করের দেখা পাইনি। ভাবো ভাবো কেমন করে ওরা ওরা যে বাড়িটার মাঝে দেয়াল দিয়ে দিয়েছে। রক্তের রক্তের নিবিড় সম্পর্ককে এই তুচ্ছ দেয়ালের আঘাত আনতে চায়। তাই তো আমি এই সবার লক্ষ্যে লুকিয়ে লুকিয়ে আমি ভাস্করের সঙ্গে দেখা করতে আসি। ভাস্কর, এই ভাস্কর, এই হতভাগা ভাস্কর। কে 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 আমার নাম ধরে ডাকে? আমি রে ভাস্কর, দাদা, আমি তোর বড়দা। দাদা, ওরদা, কোথায় কোথায় তুমি দাদা? কোথায় কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি এই দেয়ালটার পাশে দাঁড়িয়ে আছি। দাদা, কাঁদিস রে ভাই, দাদা, তুই আর অমর করে কাঁদিস না। দাদা, পৃথক পৃথক হয়েছিস তো কি হয়েছে? অধিকাংশ সংসারে ভাই তো পৃথক হয়, তার জন্য কি দুঃখ করতে আছে? এই দেখ না, আমি তো কাঁদিনি, আমি কাঁদবো কেন? আমি যে বড় ভাই, আমার যে কাঁদতে নেই ভাস্কর, আমার যে কাঁদতে নেই। দাদা, দেখি এই কদিনে মুখখানে কেমন শুকিয়ে গেছে। এই কদিনের মধ্যে ভালো করে কাশনি। তুমি তো অনেক রোগা হয়ে গেছো দাদা। আমার জন্য বুঝি তোমরা দিন রাত কাঁদছো? আরে ভাই, আমার কথা ছাড় না, আর কটা দিনেই বা আমি বাঁচবো। তোরা সুখে থাকলেই তবেই আমার শান্তি রে। আমার কথা ভাবিস রে, আমি খুব ভালো আছি, খুব খুব সুখে আছি। তোমরা যে কত সুখে আছো তা তো তোমায় দেখি আমি বুঝতে পারছি দাদা। আমার বৌদিও কি তোমার মতো এত সুখে আছে দাদা? তোর বৌদি ভালো নেই রে ভাই। কি হয়েছে আমার বৌদির? দিরাত জ্বর হয়, খুব খুব করে কাছে,
আর মাঝে মাঝে কাশির সঙ্গে রক্ত ওঠে। ডাক্তার দেখিয়েছো দাদা, ডাক্তার দেখিয়েছো? টাকা টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের তোদের কোথায় তো চাকরিটাও নেগাকে আমি ছেড়ে দিয়েছি। তোদের বৌদির যা সোনা দানা ছিল তা বিক্রি করে এতদিন পেট চালিয়েছি, পেট। আমি 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 দেবো দাদা, আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। না না রে ভাস্কর, না। তোর সংসার থাকতে তুই আমার সংসারে অপচয় করবি। আলপনা আলপনা তার হাতের কঙ্ক জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আজীবন শুধু আমায় দিয়েই গেলে দাদা, বিনিময়ে বিনিময়ে কিছুই নিলে না। নেব নেব রে ভাই, নেব। কারো কাছে না নিল, আমি যে তোর কাছে নেব রে ভাই। কবে কবে নেবে দাদা? আমি যে দেওয়ার আশায় দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন ওরা আমার চতুর্দোলায় দড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন তুই একটু আমার মুখে আগুন দিয়েছ ভাই, আগুন। দাদা তোর কাছে আমি আর কিছু চাইবো না রে। কে ওখানে দাঁড়িয়ে কাঁদছে? ওই কেউ তো কাঁদেনি তো। চোখে দেখতে না পেলেও কানে আমি স্পষ্ট শুনেছি তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছিলে। না রে শঙ্কর, না, আমি একটু কাঁদিনি। ওই হতভাগা ভাস্করই তো হাহামাউ করে কেঁদে উঠলো। আমি ওকে স্পষ্ট বলে দিয়েছি, তোরা আমার কেউ নোস। তোরা আবার তোদের সঙ্গে সব নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তুমি মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো। কেন কেন বর্দা?